হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং তোমাদের সবাইকে। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। সুপর্ণা বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে সকাল সকাল নতুন একটা ভ্লগ শুরু করছি। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তোমরা অনেকেই জানো আমার এটা 8 মান্থ প্রেগনেন্সি চলছে। তো এই অবস্থায় আমি কিন্তু ডেলি সকালবেলা কী কী কাজ করে থাকি সেই সবটাই আজকে শেয়ার করব তোমাদের সাথে এই ভিডিওতে। তো একটু আগে ঘুম থেকে উঠেছিলাম, হাত মুখ ধুয়ে নিয়েছি, তারপর ঘরে এসে মশারিটা খুলে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছিলাম। তো সবার প্রথমে আমার এটাই কাজ থাকে, বিছানাটা এলোমেলো থাকলে আমার একটুও ভালো লাগে না। আর তারপরে না চুলগুলো দেখো একটু গরম লাগছিল বলে ওপরে তুলে একটু ক্লিপ মেরে নিয়েছিলাম। তারপরে ঘরের মধ্যে কিছু জামা কাপড় ছিল, মানে এগুলো কালকে কাচা হয়েছিল, মাই কেচে দিয়েছিল, তো সেইগুলো ভাঁজ করে নিচ্ছিলাম। তোমাদের দাদাভাইয়ের প্যান্ট ছিল, গেঞ্জি, যেহেতু আগের দিন তোমরা দেখেছো আমাদের এখান থেকে ডিউটিতে গেছিলো সেই কারণে। তারপরের কাজটা দেখো আমার হচ্ছে গিয়ে ঘরটা ঝাড় দিয়ে নেওয়া। আমার ঘরটা যদিও খুবই ছোট ঘর, দেখো অল্প একটুখানি জায়গা মানে জিনিসপত্র রেখে, তো যাই হোক আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর সবগুলো ঘর কিন্তু আবার একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম আমার ঘরটা ঝাড় দেওয়ার পরে পরে, কারণ ঘরটা নোংরা থাকলেও কীরকম লাগে। আর সকালবেলা আমি ঘুম থেকে একটু লেট করে যেহেতু উঠি এখন এই কয়েকটা দিন ধরে, সেই কারণে দরজাটা আমার বন্ধ থাকে। আর মা অন্যান্য ঘরগুলো ঝাড় দিয়ে দেয় যদিও, তো আমার ঘরটা ঝাড় দেওয়া হয় না, ওই কারণে আমার ঘরটা ঝাড় দিয়ে তারপরে আবার অন্যান্য ঘরগুলো আমি ঝাড় দিয়ে দিই। আর মাঝে মাঝে একটু তাড়াতাড়ি উঠে পড়ি। আর তোমাদের দাদাভাই যখন এখান থেকে ডিউটিতে যায়, মানে যেদিন যেদিন আসে তো সেদিন তো তোমরা দেখতেই পাও যে 6টার আগেই কিন্তু আমি উঠে পড়ি। আর ওই বাড়িতে যখন ছিলাম তখন তো ডেলি আর কি ভোর 5টা, ওটা তো আমার করতেই হতো, কিছু করার নেই, তো 5টার সময় উঠে রান্না করতে হতো। আর এখন যদিও বা সেই কাজকর্মগুলো নেই, এখন তো আমি চলে এসেছি এই বাড়িতে। তারপর তো তোমরা দেখতেই পারলে আমি সমস্ত ঘর বারান্দা সব কিছুই ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে আমি করব ব্রাশ। আর আমার কিন্তু সকালবেলা ব্রাশটা করা হয়নি, এমনি হাত মুখ ধুয়ে নিয়েছিলাম, তো ওই কারণে ব্রাশ করবো। আর এত পরিমাণে গরম পড়েছে আজকে কি বলবো তোমাদেরকে। তবে আজকে জানো তো রোদ নেই, মেঘলা মেঘলা ওয়েদার, আর একটু হাওয়াও দিচ্ছিল যদিও, কিন্তু সকালবেলায় না প্রচণ্ড গরম পড়েছে। তো দেখো আমি ব্রাশ করতে করতে উঠানের এই সাইডে রাস্তা পর্যন্ত কিন্তু একটু হাঁটাচলা করছিলাম সকালবেলাটা। আর আজকে শুনছি যে বিকেলবেলা নাকি বৃষ্টি হবে। অবশ্য আশেপাশে সব দিকটাই কিন্তু বৃষ্টি হচ্ছে, আমাদের এই দিকটা না কয়েকদিন ধরে বৃষ্টি নেই। আর এই দেখো আমি ব্রাশ করছি, আর আমাদের এই যে বিড়ালটা রয়েছে ও একবার এপাশ ওপাশ করবে, তোমরা অনেক ভিডিওতে দেখেছো, ওর এটা হচ্ছে আদর খায় ওইভাবে। তো দেখো আমাকে দেখে ওরকম করছে। আর তারপরে কিন্তু আমি মুখ ধুতে চলে আসলাম। তো আমার ভিডিওতে অনেক দিদিভাইরাই কিন্তু কমেন্ট করেছো যে আমার মানে ডেলিভারি ডেটটা কবে। তো তোমাদেরকে আরও একবার বলে দিই 24 জুলাই। তো এইটা কিন্তু আমি আগে 2-1টা ভিডিওতেও কিন্তু বলে দিয়েছি। তো যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো অবশ্যই জানো, আর যারা মানে নতুন ভিডিও দেখছো আমার, তোমাদের জন্য আজকে আরেকবার করে বলে দিলাম। তো তোমরা একটু যাও পুরনো ভিডিওগুলো আমার দেখো, তাহলে আশা করি সমস্তটাই বুঝতে পারবে, জানতে পারবে। তো আর ভালোও লাগবে তোমাদের ভ্লগগুলো দেখতে, তোমরা দেখো অবশ্যই। আর নতুন যারা ভিডিও দেখছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, তোমরা দেখতে থাকো, এভাবে পাশে থেকো। আর দেখো আমি কিন্তু ব্রাশ করে চলে এসেছি। তারপর ডেলি আমার সকালবেলা যেই ওষুধটা থাকে থাইরয়েডের ওষুধটা, তো ওইটা আমি খেয়ে নিচ্ছিলাম। আর ডাক্তারবাবু এখনও কিন্তু আমাকে ওষুধটা কন্টিনিউ খেতে বলেছে। প্রথম মাসে জানো তো চেক আপ করানোর পর একটু কম ছিল, যাই হোক তারপরে আবার 2-4 দিন আমি মুসুর ডাল খেয়েছি বলে একটু বেড়েছিল, যাই হোক নর্মালি আছে এখন তবু। আর এই দেখো একটা আম পড়েছে আজকে গাছ থেকে, পুরো পাকা আম। আমাদের যে আম গাছটার কথা বলি তোমাদেরকে, মাঝে মাঝে ভিডিওতে দেখেছো, তো সেই আম গাছ থেকে দেখো একটু আগে আমটা পড়লো। তো ভাবলাম যে চলো সকালবেলায় আমটাকে কেটে নিই। আর খুবই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এই বছর কিন্তু পাকা আম আমি খেয়েছি আগে যদিও, কিন্তু আমাদের গাছের পাকা আম কিন্তু খাওয়া হয়নি, এটাই প্রথম আমাদের গাছের পাকা আম খাবো। আর এটা কিন্তু হিমসাগর আম না, এটা কি একটা আম আমার নাম ঠিক জানা নেই। আর হিমসাগর আম গাছও রয়েছে, তো এটাকে আমি কেটে নিলাম। আর তোমরা জানো যে সকালবেলা কয়েকদিন ধরে আমি চিড়ে দিয়ে দই দিয়ে এইসব দিয়ে খাচ্ছি, আর আমার খুব ভালো লাগছে সেটা এখন খেতে। আর তো আজকে আম দিয়েও চলো খাবো। এখানে দেখো কী কী নিয়েছি, এখানে মুড়ি নিয়েছি অল্প, আর এখানে কিছুটা চিড়ে, তারপরে নিয়েছিলাম আখের গুড়, দই, দইটা বেশ ঠান্ডা। আর এখানে দেখো একটু আম নিয়েছি যেটা কেটে নিলাম, তো সেটা দিয়ে আজকে খাবো সকালবেলা ব্রেকফাস্ট। তো ভীষণই টেস্টি লাগছে খেতে, বেশ তোমরাও খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর আখের গুড়টা খেতে আমার বেশ ভালো লাগে, মানে খেজুরের গুড়ের থেকেও আখের গুড়টা খুব ভালো লাগে আমার খেতে, কেন জানি না। তো আমি এখানে বসে বসে সকালবেলা খেয়ে নিচ্ছিলাম, আর মা অন্যান্য কাজগুলো করছিল। দেখো আমাদের উঠোনটা এমনিতেই অনেকটা বড়, এই সাইড ওই সাইড, তো সমস্তটা তো তোমরা দেখতে পাও না, যতটাই দেখতে পাও তাও দেখেই বুঝতে পারছো অনেকটা বড়। তো মাই উঠোনটা ঝাড় দেয়, তারপরে বাসন মাজে, আরও অনেক কিছু মানে কাজকর্ম তো জানোই যে কত থাকে, তো সমস্ত কিছুই মা করেছে। আর এখানে দেখো বড়া হচ্ছে,
তো বড়া ভাজা হচ্ছে এখন, মানে সকালবেলা খাওয়া দাওয়া করব, তো ওই কারণে তো মা রান্না করে নিচ্ছে। তো আমি ভিডিওটা একটুখানি তুলে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো আর কী কী রান্না হবে চলো তোমাদের সাথে দেখাই। আর এখানে হচ্ছে আলু আর উচ্ছে কোচানো রয়েছে, মানে ভাজা হবে। আর এখানে দেখো মাছের ঝোল হয়েছে, সজনে ডাঁটা আর আলু দিয়ে মাছের ঝোল। তো এই দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে। তো চলো ভিডিও দেখতে থাকো, স্কিপ করো না। আমার ভিডিওতে আরেকটা কমেন্ট যেটা এখনও পর্যন্ত আসছে বেশিরভাগ, তো সেটা হচ্ছে দিদিভাই তোমার বাড়ি কোথায়। এই কথাটা কিন্তু আমি তোমাদেরকে আরও অন্যান্য ভিডিওতেও বলেছি, তাও আরেকবার বলে দিই নতুনদের জন্য। আমার বাড়ি কিন্তু নবদ্বীপ থেকে মাত্র 10 মিনিটের দূরত্ব। তোমরা হাওড়া কাটোয়া লোকাল যারা যাওয়া আসা করো তারা কিন্তু অবশ্যই চিনবে নবদ্বীপ, বিষ্ণুপিয়া, তারপর হচ্ছে ভান্ডারটিকুড়ি। তো সেখানেই কিন্তু আমাদের বাড়ি। আর দেখো এখানে রান্না হয়ে গিয়েছিল, তারপর মা আমাকে সকালবেলা খেতে দিয়েছে, আর আমি বারান্দায় বসে বসে খাচ্ছিলাম। খুব গরম লাগছে বললাম তো তোমাদেরকে। তো চলো খাওয়া দাওয়া করে আবার তোমাদের সামনে আসছি, দেখতে থাকো ভিডিওটা। হ্যালো বন্ধুরা, আবার দেখো স্নান দান সেরে একেবারে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকে একটু তাড়াতাড়ি স্নান করেছি, খুব গরম লাগছে। তো এই সময়টা তো প্রচণ্ড গরম, তাও আজকে একটু হাওয়া দিচ্ছে, ওই জন্য ভয়েসটা ক্লিয়ার হচ্ছে না তোমাদের। তোমরা শুনছো হয়তো আমার ভিডিওটা, কিন্তু একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, একটু মানিয়ে নিও। আর আজকের ভিডিও তো দেখতেই পারলে আমার প্রেগনেন্সি অবস্থায়, তোমরা জানো অনেকেই এটা আমার 8 মান্থ প্রেগনেন্সি রানিং। তো এই সময়টা আমাকে সকালবেলা কী কী কাজ করতে হয়, তো কী কী কাজ বলতে আর সেরকম কি বলবো, আমি এখন বাবার বাড়িতে রয়েছি। আর এইখানটায় আমাকে সেরকম কিছুই করতে হচ্ছে না। ওই ধরো ঘুম থেকে উঠলাম, বিছানাটা গোছালাম, ঘরটা একটু ঝাড় দিলাম, মাঝে মাঝে মাকে একটু সবজি টবজি কেটে দিই। তো এই হালকা পাতলা করি যেটুকুনি পারি। আর তাও হয়তো ভিডিওর জন্য তোমাদের সাথে শেয়ার করি, কী কী করি না করি, তোমরা দেখতেই পাও সম্পূর্ণটা। আর যখন ওই বাড়িতে ছিলাম তোমাদের দাদা ভাইয়ের কাছে, তো সমস্ত কিছু আমাকে কিন্তু একা হাতে করতে হতো, হেল্প করার মতো কেউ আমাকে ছিল না। তো যাই হোক, এখন একটু হেল্প হচ্ছে, আমারও হেল্প হচ্ছে অনেকটা, মানে সুবিধা হচ্ছে। কারণ এই সময়টা তো জানো যে এমনিতেই কতটা কষ্ট হচ্ছে, তার মধ্যে তো বিশাল পরিমাণে গরম পড়েছে। তো আর 8 মাস, তাহলে বুঝতেই পারছো তোমরা যারা এই সময়টা পার করছো তারাই বুঝবে আশা করি ভালোভাবে, যে কীরকম লাগছে বা কতটা পরিমাণে কষ্ট হচ্ছে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সকালবেলা কী কী কাজ করি না করি তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা আজকের অবশ্যই কিন্তু জানাবে। আর ভিডিও যারা দেখছো তোমাদের তো অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার ভিউয়ার্স আছো তোমাদেরকে অনেক ভালোবাসা জানাই। তোমরা অবশ্যই পাশে থেকো, আর ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, আজকে ভিডিওটা এখানটাই শেষ করছি। নেক্সট টাইম আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।